দীপিকা পাড়ুকোন ভাগ্যবতী, রণবীর সিংয়ের পাশে ঘুমায়। ইউটিউবারের এই কথার কি জবাব দিলেন ধুরন্ধর পরিচালক আদিত্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রণবীর সিং এবং আদিত্য ধর জুটির ধুরন্ধর 2 এখন বক্স অফিসের সব রেকর্ড তছনছ করে দিচ্ছে। ছবিতে জাসকিরাত সিং রঙ্গির চরিত্রে রণবীরের লার্জার দ্যান লাইফ অবতার দেখে মুগ্ধ সাধারণ দর্শক থেকে সমালোচকরা। ঠিক এই আবহেই এক জনপ্রিয় ইউটিউবারের রসিকতা এবং তাতে খোদ পরিচালকের সপ্রতিভ মন্তব্য নেট দুনিয়ায় হাসির রোল তুলেছে। সম্প্রতি এক ইউটিউবার ধুরন্ধর 2 দেখে রণবীর সিংয়ের অভিনয় এবং স্ক্রিন প্রেজেন্সে এতটাই মুগ্ধ হন যে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভাগ্যবতী দীপিকা পাড়ুকোন। তিনি প্রতিদিন রাতে এমন একজন মানুষের অর্থাৎ রণবীর সিংয়ের কথা বলছেন, তার সাথে কথা বলার সুযোগ পান, পাশে ঘুমানোর সুযোগ পান। এক কথায় এই মানুষটা যে হেঁটে চলে বেড়ানো অভিনয়ের মাস্টার ক্লাস, তার সঙ্গে থাকেন। এই মানুষটাকে জাদুঘরে রাখা উচিত। মূলত রণবীরের এনার্জি এবং ব্যক্তিত্বের প্রতি মুগ্ধতা প্রকাশ করতেই এই মজার মন্তব্যটি করেছিলেন হর্ষ বেনিওয়াল নামের ওই ইউটিউবার। ধুরন্ধরের পরিচালক আদিত্য ধরের ধামাকাদার রিপ্লাই। সাধারণত পরিচালকরা এই ধরনের ব্যক্তিগত রসিকতা এড়িয়ে চলেন, কিন্তু ধুরন্ধর 2 এর পরিচালক আদিত্য ধর মোটেও তেমনটা করলেন না। তিনি ইউটিউবারের সেই পোস্টে রিটুইট করে রসিকতার সুরেই লেখেন, ভাই, দীপিকা ভাগ্যবান কিনা জানি না, কিন্তু আমরা পরিচালকরা খুব ভাগ্যবান যে এমন একজন অভিনেতাকে পেয়েছি যে সেটে ঘুমানোর বদলে শুধু পারফর্ম করে যায়। পরিচালকের এই বুদ্ধিদীপ্ত এবং মজার উত্তর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলছেন, আদিত্য ধর কেবল ভালো ছবিই বানান না, তার সেন্স অফ হিউমারও চমৎকার। বক্স অফিসে ধুরন্ধর 2 ঝোড়ো ইনিংস। অর্থাৎ উল্লেখ্য, রণবীর সিংয়ের এই ছবি ইতিমধ্যে ভারতের বাজারে 454 কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছে। আমির খানের দঙ্গল এবং বাহুবলী 2 এর রেকর্ড ভাঙার পর এখন জাসকিরাত সিং রঙ্গির লক্ষ্য 1000 কোটির মাইল ফলক ছোঁয়া। এই ছবি বিশ্বব্যাপী 750 কোটি টাকা সংগ্রহ করেছে। ছবিটি প্রথম অংশের চেয়ে ভালো পারফর্ম করবে বলে আশা করা হচ্ছে, যা বক্স অফিসে বিশ্বব্যাপী 1300 কোটি টাকা সংগ্রহ করেছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।